Hello student, today discuss the topic limit. ফার্স্ট আমরা দেখব যে একটা ফাংশনের আমরা কেন লিমিট করব, লিমিট কোন ফাংশনের ক্ষেত্রে কখন আমরা লিমিট করা আমাদের প্রয়োজন পড়ছে সেটা আমরা ফার্স্ট দেখব। ওকে, ফার্স্ট x tends to a means x is very near to a but not equals to a. X tends to a means x is very near to a but x not equals to a. তার মানে এটা যদি x সমান a হয় তাহলে x tends to a মানে হচ্ছে x এর মানটা a এর খুব কাছাকাছি কিন্তু a নয়। সেটা কিরকম হতে পারে? এই ডান দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি এর দিকে খুব কাছাকাছি, অথবা এই বাঁ দিক থেকে আমরা অ্যাপ্রোচ করতে পারি এর খুব কাছাকাছি, কিন্তু এই পয়েন্টটা শুধুমাত্র হবে না। এটা মানে হচ্ছে এটাকে বলা হবে x tends to a minus, মানে কি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আমরা a তে অ্যাপ্রোচ করছি, ওই যে x tends to a minus, এটা রাইট হ্যান্ড সাইড থেকে a তে অ্যাপ্রোচ করছি, মানে এটা হচ্ছে x tends to a plus। তার মানে x tends to a মানে x এর মানটা a এর জাস্ট ছোট হবে, মানে জাস্ট লেস দ্যান a অর জাস্ট গ্রেটার দ্যান a। সাপোজ x সমান যদি 2 হয় তাহলে x tends to 2 plus means আমরা বলতে পারবো 2.0000001 এরকম টাইপ, মানে জাস্ট 2 এর থেকে জাস্ট বড়, মানে ভ্যালুটা অ্যাকচুয়ালি 2 নয়, 2 এর থেকে একটু বড়। আবার ইন দিস কেস x tends to 2 মাইনাস এর ক্ষেত্রে আমরা বলতে পারবো 1.999999 এরকম টাইপ। তার মানে x এর মানটা 2 নয়, 2 এর থেকে জাস্ট ছোট। ওকে, এইটা মানে হচ্ছে x tends to a, মানে কোন একটা ভ্যালু যদি tends to থাকে তাহলে এটা তার মানে বোঝায় যে x tends to 2 প্লাস মানে হচ্ছে জাস্ট 2 এর থেকে বড়, আর x tends to 2 মাইনাস মানে হচ্ছে জাস্ট 2 এর থেকে ছোট। ওকে, এবার কোশ্চেন হচ্ছে আমরা কোন ফাংশনের ক্ষেত্রে লিমিট বের করব এবং কেন করব। সাপোজ f(x) সমান একটা ফাংশন আমরা নিচ্ছি, মনে করো 2x 3, f(x) সমান 2x 3। আমরা এই ফাংশনটা লিমিট বের করব, মানে আমরা ফার্স্ট দেখছি যে x সমান 2 বিন্দুতে আমরা ফাংশনাল ভ্যালু প্রথমে বের করছি। দেখো ডাইরেক্ট বসে দিচ্ছি f(y) সমান 2 × 2 - 3, তাহলে 4 - 3 সমান হচ্ছে 1। এটা আমরা ডাইরেক্টলি ভ্যালু বসিয়ে দিচ্ছি, দেখো 1। এটা সিম্পল একটা ফর্ম, সেদিন আমরা ডাইরেক্ট ভ্যালু বসিয়ে দিয়েছি, তাহলে f(2) এর মান হচ্ছে 1। তাহলে আমরা দেখব যদি এরকম কোনো ফাংশন থাকে যে x এর মানটা আমরা ডাইরেক্ট বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি f(x) এর ভ্যালুটা আমরা যদি বের করতে না পারি, সেরকম ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা লিমিট ইউজ করব। এরকম মনে করো সাপোজ f(x) সমান x/x - 1 বা x - 2, তাহলে f(2) 2/2 - 2, তাই 2/0। তাহলে ইন দিস কেস 2/0 সমান হচ্ছে আনডিফাইন্ড, 2/0 আনডিফাইন্ড অসংজ্ঞাত। তাহলে দেখো এই ক্ষেত্রে এই f(x) ফাংশনটা ফাংশনাল ভ্যালু আমরা 2 পয়েন্টে কিন্তু বের করতে পারছি না, কারণ 2 পয়েন্টে f(x) এর ফাংশনাল ভ্যালু কত? আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। এরকম ধরনের ফাংশনের বিহেভিয়ার টেস্ট করার জন্য আমরা লিমিট করি। x = 2 পয়েন্টে f(x) ফাংশনের বিহেভিয়ার টেস্ট করার জন্য আমরা লিমিট করি। তা লিমিট করার আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো ফাংশনের বিহেভিয়ার টেস্ট করার জন্য আমরা লিমিট করি। এখানে দেখো ডাইরেক্টলি x সমান 2 বসালে এই ফাংশনের ভ্যালুটা আমরা বের করতে পারবো না, ওই জন্য x এর কাছাকাছি কোনো একটা ভ্যালুতে আমরা ফাংশনের ভ্যালুটা বের করব। ওকে, এরকম ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা কি করি? লিমিট করি। এবার দেখবো যে লিমিট আমরা কিভাবে করব। কিন্তু এটা চেক করবো আমরা f(x) সমান 2x - 3। লিমিট মানে x = 2 পয়েন্টে আমরা এই লিমিট বের করব, তার মানে কিন্তু f(2) নয়। x = 2 পয়েন্টে x এর মানটা ডাইরেক্ট 2, মানে f(2) সমান যেটা বলছে এটা কিন্তু লিমিটিং ভ্যালু নয়। আমরা লিমিটিং ভ্যালু মানে কিরকম বোঝাই যে x tends to 2, x যদি 2 এ অ্যাপ্রোচ করে তাহলে f(x) টা tends to কোথায়? x যদি 2 এ অ্যাপ্রোচ করে তাহলে f(x) টা কোথায় অ্যাপ্রোচ করবে, এটাই হচ্ছে লিমিট। মানে যে পয়েন্টটা দেবে, যদি x সমান a পয়েন্ট দেন তাহলে x tends to a, then
fx টেন্ডস টু দিস, এই যে যেটা বেরোবে x টেন্ডস টু a হলে fx টা কোথায় টেন্ড করছে সেটাই হচ্ছে at x equal to a fx এর লিমিটিং ভ্যালু। ওকে, এবার আমরা এটাকে চেক করব। ওকে, বেশ ফাংশনটা হচ্ছে আমাদের fx সমান 2x 3 at x equal to 2 পয়েন্ট আমরা ফাংশনটা লিমিট আমরা চেক করব যে কত হবে। তার মানে একটা রিয়েল লাইন, এটা 2, আমরা এই 2 এর এই দিক থেকে একবার অ্যাপ্রোচ করব, ডান দিক থেকে একবার এরকম বাম দিক থেকে, মানে এটা লেফট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে, রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করছে। লেফট হ্যান্ড সাইডে 2 এর ভ্যালু কি আছে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। আমরা দেখব যে x এর মানগুলো এই 2 এর এই দিক থেকে অ্যাপ্রোচ করতে করতে কোথায় গিয়ে fx এর ভ্যালুটা টেক করছে, আর এই দিক থেকে মানে 2 মাইনাসের দিকে মানে 0 1 2 0 1 1.5 1.6 এরকম ভাবে ভ্যালুগুলো নিয়ে fx এর ভ্যালুটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে, মানে কোথায় অ্যাপ্রোচ করছে সেটা আমরা বের করার চেষ্টা করছি। ওকে, তাহলে x আর x, x এর ভ্যালু মনে করো আমি 2.1, মানে এখানে একটা কোনো পয়েন্ট 2.1, x এর ভ্যালু 2.1 নিলে fx এর মান দেখো 1.2 হবে। x এর ভ্যালু আমরা 2.01 নিচ্ছি, fx এর ভ্যালু হচ্ছে 1.0, x এর ভ্যালু 2.001, fx এর ভ্যালু হচ্ছে 1.002, x এর ভ্যালু হচ্ছে 2.0001, তাহলে fx এর ভ্যালু হচ্ছে 1.002। দেখো তাহলে আমরা এই দিক থেকে মনে করো এখানে হচ্ছে এটা হচ্ছে 2.1, তারপর 2.01 এরকম করে আমরা এই দিকটা অ্যাপ্রোচ করছি। তাহলে এই দিক থেকে অ্যাপ্রোচ করার সঙ্গে সঙ্গে fx এর ভ্যালুটা কোন দিকে টেন্ড করছে, fx এর ভ্যালুটা দেখো প্রথমে 1.2 ছিল, তারপরে 1.02 ছিল, তারপরে 1.002, তারপর 1.002, তার মানে অ্যাকচুয়ালি টেন্ডস টু 1 এর দিকে অ্যাপ্রোচ করছে। তার মানে x টেন্ডস টু 2 প্লাস ইমপ্লাই কি করছে, fx টেন্ডস টু 1। x এর ভ্যালুটা যদি 2 প্লাসে অ্যাপ্রোচ করে, মানে এই দিক থেকে যদি অ্যাপ্রোচ করে 2 এর দিকে রাইট হ্যান্ড সাইড থেকে, তাহলে fx এর ভ্যালুটা আমাদের 1 এ অ্যাপ্রোচ করছে। ওকে, এবার আমরা চেক করব যে x এর ভ্যালুটা যদি আমাদের এই দিক থেকে অ্যাপ্রোচ করে তাহলে fx এর ভ্যালু কি হবে। তাহলে দেখো x টেন্ডস টু 2 প্লাস যখন, তখন fx টা কোথায় টেন্ড করছে, 1 এর দিকে টেন্ড করছে। ওকে, এবার আমরা দেখব x এর ভ্যালুটা যদি রাইট হ্যান্ড মানে লেফট হ্যান্ড সাইড থেকে যদি 2 এর দিকে অ্যাপ্রোচ করে, তখন তার ভ্যালুটা fx এর ভ্যালুটা কোথায় অ্যাপ্রোচ করছে। এটা x, এটা হচ্ছে fx, তাহলে x এর মান আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অ্যাপ্রোচ করলে 1.9 নিলাম, এটা হচ্ছে 0.8, তারপর আমরা নিচ্ছি 1.99, এটা হচ্ছে 0.98, তারপর হচ্ছে 1.999, এটা হচ্ছে 0.998, তারপর মনে করে নিচ্ছি 1.9999, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0.9998। এরকম করে যদি আমরা নিতে থাকি, তার মানে x এর মানটা দেখো বাড়তে বাড়তে আমাদের কোথায় যাচ্ছে, 2 এর কাছে যাচ্ছে। তার মানে x টা টেন্ডস টু 2, মাইনাস কেন করছি, এই ভ্যালুগুলো প্রত্যেকটা দেখো 2 এর থেকে কম, মানে বাঁ দিক থেকে মানে LHS থেকে লেফট হ্যান্ড সাইড থেকে x এর মানটা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। দিয়ে দেখো fx এর ভ্যালুটা দেখো সে 1 এ অ্যাপ্রোচ করছে, দেখো 0.8 0.98 0.998 0.9998 এরকম করে যদি বাড়তে বাড়তে থাকে তাহলে আমাদের কোথায় অ্যাপ্রোচ করবে, 1 এ অ্যাপ্রোচ করবে। তার মানে x টেন্ডস টু 2 মাইনাস fx টা টেন্ডস টু কত হলো, 1। তার মানে দেখো fx x টেন্ডস টু 2 প্লাস অর x টেন্ডস টু 2 মাইনাস, যাই হোক না কেন fx টা কোথায় টেন্ড করছে, 1 এ টেন্ড করছে। তাহলে ইন দিস কেস আমরা বলবো at x equal to 2 fx has a limit say 1, মানে এই ক্ষেত্রে আমাদের x সমান 2 বিন্দুতে আমরা fx এর লিমিটিং ভ্যালু কত পাবো, 1 পাবো। এই যে যেটা পাচ্ছি লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x, এটা আমরা তাহলে অ্যাকচুয়ালি কত পেয়েছি, 1 পেয়েছি। আবার আমরা পেয়েছি লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, এটা 1 পেয়েছি। এটাকে বলা হবে RHL,
রাইট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হবে LHL, এটা হচ্ছে লেফট হ্যান্ড। রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি বোথ ইকুয়াল হয়ে যায়, মানে RHL সমান LHL, এই দুটো যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো যে যে বিন্দুতে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়েছে সেই বিন্দুতে ওই ফাংশনটা কি হবে, লিমিটের অস্তিত্ব থাকবে, মানে সীমার অস্তিত্ব থাকবে। তার মানে হচ্ছে কোনো একটা ফাংশনকে যদি কোনো একটা পয়েন্টে আমাদের লিমিট বের করতে হয়, তাহলে ওই ফাংশনের যে পয়েন্টটা বলবে সেই পয়েন্টে রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করব, দিয়ে আমরা চেক করবো যে ফাংশনাল ভ্যালুটা মানে ফাংশনটা কোথায় অ্যাপ্রোচ করছে, এবং যে পয়েন্টটা বলবে তার লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ওই পয়েন্টে অ্যাপ্রোচ করবো, দিয়ে দেখবো সেই ফাংশনটা কোথায় অ্যাপ্রোচ করছে। যদি দেখা যায় রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ড দুদিকে সেই পয়েন্টে অ্যাপ্রোচ করার সঙ্গে সঙ্গে ফাংশনের ভ্যালুটাও সেই একই পয়েন্টে অ্যাপ্রোচ করছে, মানে যেমন এখানে দেখো 2 প্লাস ও 2 মাইনাস, আমি রাইট হ্যান্ড দিক থেকে 2 অ্যাপ্রোচ করেছি, এখানে লেফট হ্যান্ড সাইড থেকে 2 অ্যাপ্রোচ করেছি, কিন্তু দেখতে পাচ্ছি এফএক্সটা 1 অ্যাপ্রোচ করেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারবো যে দু ক্ষেত্রে যেহেতু 1 অ্যাপ্রোচ করছে, তাহলে আমরা বলবো এফএক্স এর লিমিটের অস্তিত্ব আছে at x = 2. অতএব আমরা বলতে পারবো যে লিমিট x টেন্ডস টু 2 fx এক্সিস্ট, লিমিট x টেন্ডস টু 2 fx এক্সিস্ট। এক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো যে এই সীমার অস্তিত্ব আছে। ওকে, তার মানে এবার আসবে যে এক্সিস্টেন্স অফ লিমিট। Existence of limit fx একটা ফাংশন at x equal to a, that is limit x tends to a fx exist if, মানে limit x tends to a fx exist, মানে আমরা বলতে চাইছি যে fx ফাংশনের at x equal to a পয়েন্টে লিমিটের অস্তিত্ব থাকবে। কখন থাকবে? if limit x tends to a plus f of x সমান লিমিট x tends to a minus f of x। তার মানে LHL সমান যদি RHL হয় at x equal to a, লিমিট x tends to a plus f of x সমান লিমিট x tends to a minus f of x, মানে a পয়েন্টে fx এর রাইট হ্যান্ড লিমিট আর a পয়েন্টে fx এর লেফট হ্যান্ড লিমিট দুটো যদি সমান হয়ে যায়, তাহলে আমরা বলবো লিমিটের অস্তিত্ব আছে। কোন পয়েন্টে? x equal to a পয়েন্টে। তার মানে আমরা বলবো যে লিমিট x tends to a fx exist। যদি এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল না হয়, তাহলে ফাংশনের লিমিটের অস্তিত্ব থাকবে না। ওকে, এবার দেখো আমরা একটা কার্ভ ড্র করে, মানে ছবি এঁকে আমরা দেখব যে কি করে লিমিটের অস্তিত্ব থাকছে। মনে করো একটা ফাংশন fx সমান x স্কয়ার, আমরা x সমান 2 বিন্দুতে লিমিটের অস্তিত্ব চেক করব। ওকে, তাহলে আমরা fx সমান x স্কয়ার একটা গ্রাফ ড্র করছি, মানে কার্ভ fx সমান x স্কয়ার কার্ভটা ঠিক এরকম টাইপের দেখতে হবে। এইখানে মনে করো 2 পয়েন্ট, তাহলে ডাইরেক্ট আমরা যদি 2 বসাতাম, তাহলে f of 2 সমান হচ্ছে 2 স্কয়ার সমান। তাহলে আমরা প্রথমে এই দিক থেকে অ্যাপ্রোচ করব, তারপরে এই দিক থেকে। মনে করো এখান থেকে আমরা শুরু করেছি, তাহলে এটা একটা পয়েন্ট, মনে করো কিছু ওয়ান একটা পয়েন্ট 1, তাহলে দেখো আমরা ফাংশনের ভ্যালু কত এটুকু পাবো। এবার তারপর একটা ভ্যালু দেখো ফাংশনের ভ্যালু আমরা এটুকু পাবো, তারপর একটা ভ্যালু দেখো ফাংশনের ভ্যালু আমরা এটুকু পাবো। দেখো অ্যাকচুয়ালি এই পয়েন্টটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, মানে এই যে f of 2 সমান 4, এটা হচ্ছে 4। তাহলে দেখো এরকম করে আমরা অ্যাপ্রোচ করতে করতে যদি এরকম করে আমরা যাই কাছাকাছি, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের x টেন্ডস টু যখন 2 মাইনাস fx টা কোথায় টেন্ড করছে? এগুলো হচ্ছে fx এর ভ্যালু, fx এর ভ্যালুটা টেন্ড করছে 4 এর দিকে। দেখো এই যে বাড়তে বাড়তে যাচ্ছে, fx এর ভ্যালুটা অ্যাকচুয়ালি 4 এর দিকে অ্যাপ্রোচ করছে। আবার যখন এখান থেকে শুরু করছি, তখন এটা পেলাম fx এর ভ্যালু, তারপর 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 এটা পেলাম fx এর ভ্যালু। সেই একই রকম দেখো x টেন্ডস টু 2 প্লাস যদি আমরা এই ডান দিক থেকে অ্যাপ্রোচ করি, তাহলে fx টা অ্যাকচুয়ালি টেন্ডস টু 4 হচ্ছে। তার মানে x equal to 2 প্লাস এ fx এর যা ভ্যালু, x টেন্ডস টু 2 মাইনাস এ fx এর একই ভ্যালুতে অ্যাপ্রোচ করছে। তার মানে আমরা বলতে পারবো লিমিট x টেন্ডস টু 2 fx সমান হচ্ছে 4।
ওকে, ইন দিস কেস fx এর লিমিটিং ভ্যালু হচ্ছে 4 at x equal to 2.9। ওকে, এবার আমরা একটা নেক্সট एग्जांपल নেব যে দেখব যে ফাংশনটা লিমিটের অস্তিত্ব আছে কিনা। নেক্সট एग्जांपल fx সমান mod x at x equal to 2.9 মানে লিমিট x tends to mod x by x হবে, তাহলে লিমিট x tends to 0 fx exists। এটা হচ্ছে কোশ্চেনটা যে লিমিট x tends to 0 fx টা কি এক্সিস্ট করবে। যদি fx সমান mod x by x হয় তাহলে 0 পয়েন্টে fx এর লিমিটিং ভ্যালু অস্তিত্ব থাকবে কিনা সেটা আমরা টেস্ট করব। ওকে, ফার্স্ট mod x x হয় যদি x টা গ্রেটার দ্যান 0, এটা মাইনাস x যদি x টা লেস দ্যান 0। mod x এর গ্রাফ এরকম টাইপের হয়। তবে 0 বিন্দুতে দেখো, 0 বিন্দু তুমি বাঁ দিকে যদি অ্যাপ্রোচ করো, মানে বাঁ দিক থেকে যদি 0 বিন্দুতে অ্যাপ্রোচ করো তাহলে fx এর ভ্যালুগুলো দেখো এইগুলো পেতে থাকবে, আর ডান দিক থেকে যদি অ্যাপ্রোচ করো fx এর ভ্যালু এইগুলো পেতে থাকবে, মানে mod x এর ক্ষেত্রে। তার মানে দেখো দুটো ক্ষেত্রেই যদি এরকম দিত যে লিমিট x tends to 0 mod x এর অস্তিত্ব আছে, অ্যানসার তো অবশ্যই আছে। কারণ দেখো এই পয়েন্টটা হচ্ছে 0, তুমি এই দিক থেকে যদি অ্যাপ্রোচ করতে যাও তাহলে ফাংশনটা ভ্যালুটা কোন দিকে টেন্ড করবে, 0 দিকে টেন্ড করবে। আবার যদি তুমি এই দিক থেকে অ্যাপ্রোচ করতে আসো, মানে 0 দিকে যদি তুমি টেন্ড করো তাহলে তোমার ফাংশনের ভ্যালু দেখো কমতে অ্যাকচুয়ালি 0 দিকে টেন্ড করবে। তার মানে লিমিট x tends to 0 মাইনাস fx টা টেন্ডস টু কোথায় হচ্ছে 0 তে, আর লিমিট বাই x tends to 0 প্লাস when x tends to 0 প্লাস fx tends to 0। তার মানে দুটো ক্ষেত্রে দেখো 0 প্লাসেও fx টা টেন্ড করছে 0 দিকে, 0 মাইনাসেও fx টা টেন্ড করছে 0 দিকে। তাহলে আমরা বলতে পারতাম যে mod x এর লিমিট এক্সিস্ট করবে at x equal to 0 পয়েন্টে এবং লিমিটিং ভ্যালু কত হবে 0 হবে। ওকে, তার মানে mod x এর at x equal to 0 পয়েন্টে লিমিটিং ভ্যালু 0 হবে। এবার আমার কোশ্চেন হচ্ছে এটা যে fx সমান mod x by x, লিমিট x tends to 0 fx exists, yes or no। তাহলে mod x সমান x greater than 0 সমান minus x less than 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা যখন 0 মাইনাস করব তখন সেটাকে LHL লেফট হ্যান্ড লিমিট বলবো, মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা ওই পয়েন্টের দিকে অ্যাপ্রোচ করছি, আর যখন 0 প্লাস বলবো তখন রাইট হ্যান্ড সাইড থেকে আমরা 0 দিকে অ্যাপ্রোচ করছি, সেই জন্য এটাকে RHL বলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট LHL, ফার্স্ট হচ্ছে LHL লিমিট x tends to 0 minus f of x, আর লিমিট x tends to 0 minus, দেখো 0 মাইনাস দেখো এইটা x less than 0 মানে 0 মাইনাস, তাহলে mod x এর ভ্যালু কত minus x by x, এটা কেটে গিয়ে 1, কারণ x is কেটে গেল 1, x tends to 0 minus x not equals to 0, x tends to 0 minus তাহলে x to 0 নয়, তাহলে x আমরা অবশ্যই রাখতে পারি, তাহলে হচ্ছে -1। এবার RHL রাইট হ্যান্ড কি বলবো, লিমিট x tends to 0 প্লাস f of x সমান আমরা বলবো লিমিট x tends to 0 প্লাস x by x। দেখো গ্রেটার দ্যান 0 যখন তখন mod x এর ভ্যালু হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 1 x tends to 0 প্লাস x not equals to 0। তাহলে দেখো LHL -1 RHL +1, since LHL not equals to RHL equal হয়, তাহলে আমরা বলবো লিমিট x tends to 0 mod x by x এর অস্তিত্ব নেই, mod x এর অস্তিত্ব নেই। কারণ দেখো 0 পয়েন্টে যদি আমরা রাইট লেফট হ্যান্ড সাইড থেকে যদি অ্যাপ্রোচ করি, মানে x tends to 0 মাইনাস fx টা কোথায় টেন্ড করছে -1, আর x tends to 0 প্লাস fx tends to +1। তাহলে দেখো দুটো একই পয়েন্টে অ্যাপ্রোচ করছে না, তাহলে ইন দিস কেস fx হ্যাজ নো লিমিট, মানে এই ক্ষেত্রে fx এর কোনো লিমিটের অস্তিত্ব থাকবে না। তবে লিমিট x tends to 0 fx does not exist, বা বলা হতে পারে fx does not exist at x equal to a, সরি 0। তবে 0 পয়েন্টে fx এর এখানে লিমিটের কোনো অস্তিত্ব নেই। ওকে, next example
x সমান box x, এটা মানে হচ্ছে ইন্টিজার পার্ট অফ x, ইন্টিজার পার্ট অফ x বাট নট greater than x, এটা হচ্ছে box x. Examine whether limit x tends to fx exists. Examine whether limit x tends to fx exists. Box x মানে হচ্ছে ইন্টিজার পার্ট অফ x বাট নট greater than x. তোমরা box x এর ডিফাইন সবাই জানো, box x সমান 0 হয় 0 less or equal to x less than 1, 1 less or equal to x less than 2, 2 হয় 2 less or equal to x less than 3, less than, মানে box x এর ফাংশন এন্ড সো অন, box x এর ফাংশনটা এভাবে ডিফাইন করা হয়. তাহলে আমরা দেখো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব, মানে x টেন্ডস টু 2 মাইনাস বের করব, আর এরপর রাইট হ্যান্ড লিমিট মানে x টেন্ডস টু 2 প্লাস. তাহলে ফার্স্ট LH লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, তাহলে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস box of x, 2 মাইনাস মানে x এর মানটা 2 এর থেকে জাস্ট ছোট, কোনটা হচ্ছে এই কন্ডিশনটা, x টা লেস দ্যান 2, 2 এর থেকে ছোট, তাহলে box x এর ভ্যালু কত 1 this equal to 1. এবার RH লিমিট x টেন্ডস টু 2 প্লাস f of x মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 2 প্লাস box of x, 2 এর থেকে জাস্ট বড় 2 greater equal to x less or equal to x, তাহলে x এর মানটা greater than 2, x এর মানটা 2 এর ছোট হলে box x এর মান কত হয় 2. তাহলে দেখো LH টা হচ্ছে 1 আর RH টা হচ্ছে 2, তাহলে LH এর নট ইকুয়াল টু RH, LH এর নট ইকুয়াল টু LHL not equals to আমরা কত করব RH এর, অতএব আমরা বলবো লিমিট x tends to 2 fx does not exist, দেখো x এর 2 বিন্দুতে fx টা কোনো অস্তিত্ব নেই, ওকে লিমিটিং ভ্যালু কোনো অস্তিত্ব এখানে আমাদের নেই. ওকে